আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, তোমাদের প্রত্যেককে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান বাংলা ভাষার বিকাশ কথা শুরু করছি। আজকের বিষয় বাচ্য এবং বাচ্যের রূপান্তর। দেখো, বাচ্য হচ্ছে কর্তী, মানে কর্তা আর কি। কর্তাকে কর্তী হিসাবে আমরা ব্যবহার করি। কর্তা, কর্ম এবং ক্রিয়াপদের মধ্যে একটাকে, আবার বলছি, কর্তা বা কর্তৃ, কর্ম এবং ক্রিয়াপদের মধ্যে থেকে যে কোনো একটাকে প্রধান রূপে বোঝাবার শক্তিকে বলা হয় বাচ্য। তাহলে বাচ্য একটা বোঝাবার শক্তি, একটা বাচনভঙ্গি, একটা বোঝাবার শক্তি। কর্তা, কর্ম বা ক্রিয়ার মধ্যে যে কোনো একটিকে প্রধান রূপে বোঝাবার যে শক্তি, তাকেই বলে বাচ্য। বাচ্য হচ্ছে কথা বলার একটা স্টাইল, একটা ধরন। বাংলা ভাষায় বাচ্যকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যথা কর্তৃ বাচ্য, কর্তা থেকে কর্তৃ। যে বাচ্চে কর্তা প্রধান হয় তাকে বলে কর্তৃবাচ্য। যে বাচ্চে কর্ম প্রধান হয় তাকে বলে কর্মবাচ্য। যে বাচ্চে ভাব প্রধান হয় সেই বাচ্যকে বলে হচ্ছে ভাববাচ্য। এবং যে বাচ্চে কর্ম এবং কর্তৃ দুটোই প্রধান হয় সেই বাচ্চাকে বলে কর্মকর্তৃ বাচ্য। আমি বোঝাচ্ছি এবার। দেখো, বাচ্চকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। মুছে দিচ্ছি, আগেরগুলো মুছে দিচ্ছি। এক, কর্তৃবাচ্য। ক তয় রেপ রিকার নিচে বাচ্য কথাটা লিখছি, কর্তৃবাচ্য। এক হচ্ছে কর্তৃবাচ্য। 2 কর্মবাচ্য। 2 হচ্ছে কর্মবাচ্য। 2 হচ্ছে কর্মবাচ্য। 3 হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য। 4 হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্ম
কর্মকর্ত্রী, ক তয় রেপ রিকার বাচ্চ, কর্মকর্ত্রী বাচ্চ। তাহলে 3, 4 বাচ্চকে আমরা এই 4 ভাগে ভাগ করতে পারি। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর হচ্ছে কর্মকর্তৃবাচ্য। দেখো, সব কিছুতেই আগে ক্রিয়াকে খুঁজে বের করতে হয়। ক্রিয়াকে খুঁজে বের করলে, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কর্তা। এখানে যেমন শিশুটি চাঁদ দেখে, দেখাটা হচ্ছে ক্রিয়া, অবশ্যই সমাপিকা ক্রিয়া হতে হবে, অসমাপিকা ক্রিয়া চলে না, চলবে না, এখানে সমাপিকা হতে হবে, অর্থাৎ যে ক্রিয়া একাই মনের ভাব প্রকাশ করতে পারে সেই ক্রিয়াকে বলে সমাপিকা ক্রিয়া। আমি আগে এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে শিশুটি চাঁদ দেখে, আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে বাচ্চকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা একটু কর্তৃবাচ্য নিয়ে আলোচনা করছি। শিশুটি শিশুটি চাঁদ দেখে। শিশুটি চাঁদ দেখে। শিশুটি চাঁদ দেখে। দেখাটা হচ্ছে ক্রিয়া। কে দেখে? শিশুটি দেখে। এই যে, অর্থাৎ এখানে কর্মই হচ্ছে, কর্তাই হচ্ছে প্রধান। এই জন্য এই বাক্যটিকে বলবো হচ্ছে কর্তৃবাচ্য। এই বাক্যটাকে বলবো কর্তৃবাচ্য। শিশুটি চাঁদ দেখে। কে দেখে? শিশুটি। এবং শিশুটিই হচ্ছে কর্তা, আর কেউ দেখে না, শিশুটি দেখে, শিশুটিই হচ্ছে কর্তা। তাহলে কর্তৃবাচ্যটা। এইবার এই কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে আমরা কিভাবে রূপান্তর করব? শিশুটি চাঁদ দেখে। দেখো, ইংরেজিতে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হচ্ছে প্রেডিকেটের মূল অংশ, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা হচ্ছে বাই সহযোগে অবজেক্ট হয়ে যায়, আর যে ভার্বটা থাকে সেটা পাস্ট পার্টিসিপল হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানো, নো, নিউ, নান, গো, ওয়েন, গান, হ্যাঁ, এইরকম সব রয়েছে আর কি। তা ওই পাস্ট পার্টিসিপল ফর্মটা ইংরেজিতে হয়। আর এখানে কি, এখানে চাঁদ হচ্ছে কর্ম, তো চাঁদটাকে প্রথমে নিয়ে আসবো। চাঁদ, আমি কিন্তু এটাকে কর্মবাচ্যে নিয়ে যাচ্ছি। দেখো, কর্মটা নিয়ে এসছি আগে। এইটা হচ্ছে কর্তা, শিশুটি কর্তা, চাঁদ হচ্ছে কর্ম, কর্মকে আগে নিয়ে আসছি। চাঁদ
শিশুটি কর্তৃক। আচ্ছা, একটা কথা বলে নি যে এখানে কিন্তু এই পরিবর্তনগুলো দ্বারা, দ্বারা, দিয়া, কর্তৃক, এইসব দিয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গ দিয়ে কিন্তু এই পরিবর্তনটা করতে হয়, হয় দ্বারা দিয়ে, নয় দিয়া দিয়ে, দ্বারা দিয়ে, নয় হইতে, এইগুলো সাহায্যে, এই অনুসর্গগুলোর সাহায্যে পরিবর্তন করা হয়। তাহলে শিশুটি চাঁদ দেখে কর্তৃবাচ্য, আর আমি এটাকে কর্মবাচ্যে নিয়ে যাচ্ছি। তাহলে কর্মটাকে আমি আগে নিয়ে আসলাম। চাঁদ শিশুটি কর্তৃক, শিশুটি কর্তৃক বসাচ্ছি, ক তয়রে প্রিকার, কর্তৃক দৃষ্ট হয়। দেখো, দেখাটা দৃষ্ট হয়ে গেল। যেমন ইংরেজিতে ফাইট, ফটটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হবে। বা নো, নিউ, নান, ভয়েস চেঞ্জ করতে গেলে নানটা চলে আসবে। কিল্ড, এই পাস্ট পার্টিসিপলটা চলে আসবে। এখানে হচ্ছে চাঁদ শিশুটি কর্তৃক দেখাটা কি হয়ে যাবে? দৃষ্ট হয়। দেখাটা হচ্ছে দৃষ্ট হয়, বুঝতে পারছো কি? দৃষ্ট হয়। আমি মুখে বলে দিচ্ছি আর একবার, যে শিশুটি চাঁদ দেখে, শিশুটি হচ্ছে কর্তা, তাই জন্য এই যে বাচ্যটা, এটাকে পাশে লিখবে কর্তৃবাচ্য। সাধারণত পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে রূপান্তর করতে দেয়, যে কর্তৃকে বললো যে কর্মবাচ্যে পরিণত করো, বা কর্মবাচ্য দিয়ে বলে দিল সেটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। এই রূপান্তর ব্যাপারটা পরীক্ষায় প্রশ্নে থাকে। তো হয়তো দিয়ে দিল চাঁদ শিশুটি কর্তৃক দৃষ্ট হয়, এইটা দিয়ে বললো কর্তৃবাচ্যে পরিণত করো। তখন বলবে যে ওই উল্টে দেবে, যে শিশুটি চাঁদ দেখে, কর্তৃক উঠে যাবে, দৃষ্ট দেখে হয়ে যাবে। হ্যাঁ, তারপর আরেকটা বলছি, যেমন রামচন্দ্র রাবণকে হত্যা করেন, এটা মুছে দিচ্ছি। তোমাদের হচ্ছে রূপান্তর করতে দেবে, ভয়েস চেঞ্জ মানে রূপান্তর করতে হবে, চেঞ্জ। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস, ইংরেজিতে যেমন থাকে বাংলাতেও সেই রকম রূপান্তর করতে দেবে। যেমন রামচন্দ্র, রামায়ণের রামচন্দ্র আর কি, রামচন্দ্র কর্তৃক কিসের ইঙ্গিত? কর্তৃক বসাচ্ছি, এটা কিসের ইঙ্গিত? এটা হচ্ছে কর্মবাচ্যের ইঙ্গিত। রামচন্দ্র, এটা হচ্ছে কর্মবাচ্যের ইঙ্গিত। আমি বলেছিলাম দ্বারা, দিয়া, কর্তৃক থাকবে, রূপান্তরের ক্ষেত্রে এই তিনটে থাকবে। রামচন্দ্র কর্তৃক রাবণ
রাবণ হত হন, হত হন রামচন্দ্র কর্তৃক রাবণ হত হন। তাহলে এটা তো হচ্ছে তোমার রামচন্দ্র কর্তৃক রাবণ হত হন, তাহলে এটা তো হচ্ছে কর্মবাচ্য। রামচন্দ্র কর্তৃক রাবণ হত হন, একটু উল্টো হয়ে গেছে ব্যাপারটা, হবে হচ্ছে একটু উল্টো হয়ে গেছে, আবার লিখছি একটু। রাবণ 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 রামচন্দ্র কর্তৃক রামচন্দ্র কর্তৃক রামচন্দ্র কর্তৃক কর্তৃক মানেই হচ্ছে কর্মবাচ্য, কর্তৃক কর্তৃক হত হন, হত হন বা নিহত হন, যাই হোক হত হন। এটা তো হচ্ছে তোমার বুঝতেই পারছো যে এটা হচ্ছে কর্তৃক রয়েছে, যেহেতু দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে কোনো বাক্যে, তাহলে বুঝে নিতে হবে বাচ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে কর্মবাচ্য, এটা কর্ম, তাহলে উল্টে দিতে হবে। এই রামচন্দ্রটাকে আগে নিয়ে আসতে হবে, রাবণটাকে পরে নিয়ে যেতে হবে। আর হতটাকে আমি বলছি কি আছে, রামচন্দ্র, দেখো আমি এটা কিন্তু কর্তৃবাচ্য, তোমাদের রূপান্তর করতে দেবে। এটা হচ্ছে কর্মবাচ্য, আমি বারবার ভুল বলছি, এটা হচ্ছে কর্মবাচ্য, এটা হচ্ছে কর্মবাচ্য, এটা হচ্ছে কর্মবাচ্য। একে বললো যে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে, তাহলে তো এখানে রামচন্দ্র কর্তা, কারণ রামচন্দ্র হত্যা করেছিল, রামচন্দ্র কর্তা, তাহলে কর্তাটাকে ফার্স্টে নিয়ে আসি, কর্তৃবাচ্যে পরিণত করতে দিচ্ছে। রামচন্দ্র কর্তৃক উঠে যাবে, রামচন্দ্র রামচন্দ্র রাবণকে রামচন্দ্র রাবণকে রাবণকে হতটা হচ্ছে হত্যা, হতটা কি হয়ে যাবে, ওই যে বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে হত হন মানে রাবণকে হত্যা করেন, রাবণকে হতটা হত্যা হয়ে গেল, হত্যা করেন, হত্যা করেন, হত্যা করেন। আমি ইংরেজি দিয়ে তোমাদের বোঝাতে পারতাম, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তাহলে এই রাবণ রামচন্দ্র কর্তৃক হত হন, এটা কর্মবাচ্য, কর্মই প্রথম রয়েছে, কর্তা পেছনে রয়েছে। আর যেই এটাকে এইটা হয়ে গেল কর্তৃবাচ্য, কেন কর্তা চলে এলো আগে, কর্তৃবাচ্য, এটা কর্তৃবাচ্য, কারণ রামচন্দ্র হচ্ছে কর্তা, রামচন্দ্র রাবণকে হত্যা করেন, এইটা হচ্ছে, এইভাবে রূপান্তর করতে দেয়, এইভাবে রূপান্তর করতে দেয়। সূর্য আলো দেয়, সূর্য আলো দেয়, এটা হচ্ছে কর্তৃকারক, সূর্য হচ্ছে কর্তা। আর যদি এটাকে কর্মবাচ্যে পরিণত করতে দেয়, তাহলে
সূর্য সূর্য আলো দেয়, আমরা সূর্য কর্তৃক আলো পাই। এখানে সাবজেক্টটা উজ্জ্বল রয়েছে। আবার ধরো অপূর্ব মহাপুরুষের ইঙ্গিত বুঝিল, এটাও তাই, এটাও হচ্ছে কর্তৃবাচ্য। অপূর্ব, অপূর্ব বুঝিল, অপূর্ব মহাপুরুষের ইঙ্গিত বুঝিল, এটা হচ্ছে সব্যসাচী থেকে নেওয়া হয়েছে, সব্যসাচী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অপূর্ব মহাপুরুষের ইঙ্গিত বুঝিল। তাহলে আমরা এটাকে যদি কর্তৃবাচ্যে, কর্তৃ নয় কর্মবাচ্যে নিয়ে যেতে চাই, তাহলে অপূর্বটা পরে চলে যাবে। হয়ে যাবে হচ্ছে মহাপুরুষ, মহাপুরুষ হচ্ছে কর্ম, মহাপুরুষের ইঙ্গিত অপূর্বর বোধগম্য হইল, মহাপুরুষের ইঙ্গিত অপূর্বর বোধগম্য হইল বা বুঝিল। এটা হচ্ছে তোমার কর্তৃবাচ্য হয়ে গেল। কর্মটা কর্তৃর জায়গায় চলে যায়, কর্তার জায়গায় চলে যায়, আর কর্তাটা কর্মের জায়গায় চলে যায়। এই 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 দুটো প্লেসমেন্ট হয় আর কি, দুটো দুদিকে চলে যায়, স্থান পরিবর্তন হয়। আর একটা কর্তৃক দ্বারা দেয়া কর্তৃক এই ইয়েগুলো বসে, কি বসে, এগুলোকে কি বলে, অনুসর্গ। এই অনুসর্গগুলো বসে। তারপরে ধরো ভিতরের শক্তিও অনেক সময় তাহাকে সংগঠিত করে, বা ধরো ভিতরের শক্তি অনেক সময় তাহাকে সংগঠিত করে। তো ভিতরের শক্তি এখানে কর্তা, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কর্তৃবাচ্য। ভিতরের শক্তিও অনেক সময় তাহাকে সংগঠিত করে, এইটা হচ্ছে কর্তৃবাচ্য। এটা কর্তা হচ্ছে ভিতরের শক্তি। আর আবার যদি এটাকে কর্মবাচ্য করতে যাই, তাহলে এটা হতে পারে ভিতরের শক্তি দ্বারাও, ভিতরের শক্তি দ্বারাও অনেক সময় তাহা সংগঠিত হয়, এটা হচ্ছে কর্মবাচ্য। তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। ভিতরের শক্তি দ্বারাও অনেক সময় তাহা সংগঠিত হয়, আর ওখানে বলছে ভিতরের শক্তি অনেক সময় তাকে সংগঠিত করে। বুঝতে অসুবিধা হলে তোমাদের যে কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে তোমরা জানাবে, লিখে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টার তোমাদের দরকার, কি আলোচনা করলে তোমাদের সুবিধে হয়। এই সুবিধা অসুবিধা ব্যাপারগুলো কমেন্টস বক্সে তোমরা আমাকে জানাবে, আমার তাতে সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। এইবার চলে যাচ্ছে একটু ভাববাচ্যে চলে যাচ্ছি, অর্থাৎ ক্রিয়ার ভাবটাই সেখানে প্রধান। আমরা অনেক সময় ভাববাচ্যে কথা বলি, কি মশাই কোথায় যাওয়া হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন সেটা বলছি না, বলছি মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছে, খাওয়া হয়েছে বলি না। আমি বলি না যে রহিম তুমি খেয়েছো, তা বলছি না, বলছি রহিম খাওয়া হয়েছে না, আমি উচ্চারণ করছি না। কোথায় যাওয়া হচ্ছে, এগুলো ভাববাচ্য, এই সেন্টেন্সগুলো ভাববাচ্য। কোথায় যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে, পড়া হয়েছে, আমি কিন্তু বলছি না যে তোমার পড়া হয়েছে সেটা বলছি না, ভাবে কথা বলছি। ক্রিয়াটাই প্রধান এখানে। পড়া হয়েছে সে কি সে নয়, ধরো বললো যে
বেড়াতে যাচ্ছ, দেখো কে বেড়াতে যাচ্ছে সেটা বলছি না, কর্তাকে সরিয়ে রেখেছি। বেড়াতে যাচ্ছ, ভাবে কথা বলছি, এইগুলো হচ্ছে ভাব বাচ্য। আর হচ্ছে আর একটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য মানে তোমার কর্মকর্তৃবাচ্যের বৈশিষ্ট্য হলো, কর্মকর্তৃবাচ্যের বৈশিষ্ট্য হলো যে কর্তা উহ্র থাকবে, কিন্তু কর্ম মনে হবে যে কর্মই কাজটা করছে। কাজ তো করে কর্তা, কর্ম তো কাজ করে না। কিন্তু এমন একটা বাচ্য, কর্মকর্তৃবাচ্য, যে মনে হবে যে কর্মই কাজ করছে। যেমন যেমন শাঁখ বাজে, তা শাঁখ কি নিজে নিজেই বাজে? কেউ তো বাজায়। বা বাঁশি বাজে, বাঁশি কি নিজে নিজেই বাজে? কর্তা কোথায়? কর্তা উহ্র। যেখানে কর্তা উহ্র, অর্থাৎ এখানে বাঁশি বাজে, বাঁশিটা কিন্তু এখানে কর্তার কাজটা করে দিচ্ছে, কিন্তু বাঁশি কর্ম, বাঁশি হচ্ছে কর্ম হয়েও, শাঁখ হচ্ছে কর্ম হয়েও কর্তার কাজ করে দিচ্ছে। এই ধরনের বাচ্যকে বলে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। মাছ কাটে, কে মাছ কাটে তার উল্লেখ নেই। মাছ কাটে, যেন মনে হচ্ছে মাছ বটিতে গলা দিয়ে বসে আছে। মাছ তো হচ্ছে কর্ম, যে কাটে সে নেই এখানে। অর্থাৎ ওই মাছ কাটে মানে মাছটাই কিন্তু কর্মের কর্তার কাজ করে দিচ্ছে। মাছ যেন নিজেই বটিতে গলা বাড়িয়ে বসে আছে। এই ধরনের বাচ্যকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে যেখানে কর্তার প্রাধান্য থাকবে, কর্তার প্রাধান্যই শক্তিশালী হবে, সেখানে সেটা হবে কর্তৃবাচ্য। যেখানে কর্মের প্রাধান্যই বিশেষ শক্তি লাভ করবে, সেখানে সেটা হচ্ছে কর্তৃবাচ্য, এই কর্মবাচ্য। যেখানে ভাবই প্রধান, ক্রিয়ার ভাবটাই প্রধান, সেটা হবে ভাববাচ্য। কি যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, বেড়াতে যাচ্ছেন, এগুলো হচ্ছে ভাববাচ্য। আর যেখানে যেখানে কর্ম কর্তার ভূমিকা পালন করছে, কর্ম কর্তার ভূমিকা পালন করছে, কর্তা উহ্র রয়েছে, কর্ম কর্তার ভূমিকা পালন করছে, বাঁশি বাজে, শাঁখ বাজে, ইত্যাদি ইত্যাদি। শাঁখ বাঁশি দুটোই হচ্ছে কর্ম। মনে হচ্ছে ওরা নিজে নিজেই বাজছে, তা তো নয়, কেউ বাজাচ্ছে। যে বাজাচ্ছে তার কথা এখানে উল্লেখ নেই। অর্থাৎ কর্ম কর্তার কাজটা করে দিচ্ছে। এই ধরনের বাচ্যকে বলে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আজ এখানেই শেষ করছি। তবে তার আগে একটু জানিয়ে রাখি যে তোমরা যদি তোমাদের সমস্যাগুলো জানাও, মানে কমেন্টস বক্সে জানাও, তোমাদের চাহিদা যদি কমেন্ট বক্সে জানাও, আমার তাহলে বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতে সুবিধা হবে। আমি শুধু এইটুকুই চাইছি তোমাদের কাছে। ধন্যবাদ।